সালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ই-নলেজের সাথেই আছেন। আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ আরিফ হোসেন ই-নলেজের পক্ষ থেকে আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে ওরাকল অ্যাপেক্সের অ্যাপেক্স আইটেম অবজেক্টটি নিয়ে। তো অ্যাপেক্স আইটেম দিয়ে আপনারা জানেন যে আমরা ইন্টারেক্টিভ ক্লাসিক রিপোর্ট ইন্টারেক্টিভ রিপোর্টকে আমরা অ্যাজ এ ফর্ম হিসাবে গ্রিড ফর্ম হিসাবে কাজ করাতে পারি এবং আমরা বিভিন্ন ধরনের প্রসেসিং এখান থেকে করতে পারি। তো ভিডিওটি আসলে অনেক বড় হবে। আমি আসলে একাধিক পর্বে এই টিউটোরিয়ালটি আপনাদের সাথে শেয়ার করব এবং তৈরি করা থেকে শুরু করে ডাটা কিভাবে প্রসেস করতে হবে সেই বিষয়গুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো শুরুতে আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করে নিব। ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট করার পরে আমরা এখানে একটি কাজ করব। সেটি হচ্ছে একটি রিজিয়ন ক্রিয়েট করে নেব। তো রিজিয়ন আমি নাম দিয়ে দিচ্ছি অ্যাপেক্স আইটেম এক্সাম্পল। তো অ্যাপেক্স আইটেম আমরা এক্সাম্পল একটি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে আমরা হচ্ছে টাইপ হিসাবে সিলেক্ট করব হচ্ছে আমরা ক্লাসিক রিপোর্টও করতে পারি অথবা আমরা ডুয়েল থেকেও দিতে পারি। তো আমি ক্লাসিক রিপোর্ট থেকেই আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বিষয়টি। তো ক্লাসিক রিপোর্ট নিয়ে নিলাম। এখানে হচ্ছে আমি কুয়েরি করব। তো আমি কুয়েরিতে লিখে নিচ্ছি প্রথমে। আমি আসলে একটি ডিপার্টমেন্টের ডাটা নিয়ে কাজ করব। আপনারা ইতিমধ্যে যারা ওরাকল স্কিমা নিয়ে কাজ ডাটাবেজ নিয়ে কাজ করেন, আপনারা জানেন যে এখানে আমাদের ডিফল্ট একটি এইচআর স্কিমা থাকে। তো সেই এইচআর স্কিমা নিয়ে আসলে আমি কাজ করব। তো শুরুতে আমি এখানে নিয়ে নিব হচ্ছে এমপ্লয়ি আইডি, লাস্ট নেম, স্যালারি, স্যালারির পূর্বে আমি ডিপার্টমেন্ট আইডিটাও নিয়ে নিব। ডিপার্টমেন্ট, সরি, এখানে ডিপার্টমেন্ট আইডি আর এখানে হচ্ছে লাস্ট হচ্ছে স্যালারি। তো স্যালারির পরে আমি যেটি করব ফরম নিব হচ্ছে আমি এমপ্লয়িজ আর হায়ারে হচ্ছে আমি একটি ডিপার্টমেন্ট আইডি নিব। ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল টু আমি এখানে 60 হার্ড কোড করে দিলাম। তো আমরা একটু ভ্যালিডেট করে নিচ্ছি। ভ্যালিডেশন সাকসেসফুল। এখন আমি প্রথমেই রিপোর্টটি ক্রিয়েট করে নেব। তো রিপোর্টটি ক্রিয়েট করে আমরা এখানে রান দিয়ে দেখব। তো আমি প্রথমে লগ ইন করে নিচ্ছি। লগ ইন আমরা করে নিলাম। তো লগ ইন করার পরে এরকম একটি রিজিয়ন আসবে। তো রিজিয়নটিকে আমরা যেটি করব প্রথমে এটিকে আমি একটু গুছিয়ে নিব। এখানে আমি অ্যাট্রিবিউটে যাব। অ্যাট্রিবিউটে যেয়ে পেজটাকে একটু বড় করে বা স্ট্রেচ করে নিব। স্ট্রেচ করার পরে আমরা আরেকটি কাজ করব। রিজিয়নের উপরে একটি কালার দেব হেডারে। আমি অ্যাকসেন্ট 1 দিয়ে দিলাম এখানে। 1 দিয়ে দেওয়ার পরবর্তীতে হচ্ছে আমার এরকম হয়ে আসলো। এখন আমরা যেটি করব যে এই যে আমার গ্রিডের ভিতরে ডিসপ্লে কলামগুলো আছে, এই কলামগুলোকে অ্যাজ এ আমরা এডিট কলাম হিসাবে তৈরি করব। এডিট কলাম মিনস হচ্ছে এখানে আমরা চাইলে ডাটা ইনপুট দিতে পারবো। তো সেই ইনপুট দিব আমরা কি করে সেটি আমরা এখন দেখবো। এই যে আমি একটা বেস টেবিল এমপ্লয়িজ চুজ করলাম। তো আমি ইউজারকে সুবিধা দিতে চাচ্ছি যদি আমি এক্সাম্পল হিসেবে বলি, সাপোজ আমার এমপ্লয়ি আইডি যা আছে তাই থাকলো। আমি এখানে নামটাকে চেঞ্জ করতে দিলাম। ডিপার্টমেন্ট আইডি অক্ষত থাকলো। আমি স্যালারি কলামটাকে চেঞ্জ করতে দিলাম। তাহলে প্রত্যেকটাই আমরা দেখবো। কয়েকটা আইটেম আমরা আপনাদেরকে দেখাবো। বাকিগুলো আপনারা ডক্স থেকে দেখে নিতে পারবেন। আর আপনাদের প্রয়োজন পড়লে কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী আইটেমগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো এখন আমরা যেটি করব প্রত্যেকটা আইটেমকে আমরা এই কলামগুলোকে অ্যাজ এ অ্যাপেক্স আইটেম হিসাবে তৈরি করব। তাহলে কিভাবে করব সেটি আমরা এখন দেখি। তো আমি শুরুতেই চলে যাব হচ্ছে আবার আমার কুয়েরিতে। তো কুয়েরিতে যাওয়ার পরে আমরা এখানে যে কাজটি করব, আচ্ছা এখানে আমি আরেকটি কলাম নেব সেটি হচ্ছে, আচ্ছা ওটা আমি পরে নিচ্ছি, ওটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো অ্যাপেক্স আন্ডারস্কোর আইটেম ডট টেক্সট। ওকে, টেক্সট নিলাম। টেক্সট নেওয়ার পরে আমি এখানে বন্ধ করে এখানে আমাকে একটা আইডি দিতে হবে। আমি এখানে 1 করে দিলাম। 1 করে দেওয়ার পরে এখানে আমি আবার ক্লোজ করে দিলাম। এটাকে আমি একটা এলিয়াস করে দিলাম ইআইডি নামে। এখানে আবার আমি যেটি করব ডট, এটাকে আমি টেক্সট করব। টেক্সট করে এটাকে আমি 2 দিব। 2 দিলে এখানে আমি আবার এটাকে একটা
nm দিয়ে এলিয়াস করলাম। আর এখানে আমি আরেকটা নিব fx item ডট টেক্সট, সেই টেক্সট থেকে আমরা আবার বন্ধ করে দিব, দিয়ে এখানে আমরা একটা আইডি দিয়ে দিতে হবে 3 3। এখানে আমরা দিয়ে দিব, এটাকে এলিয়াসিং করব ডিআইডি দিয়ে। তো এটাকে আমি নিচে নামিয়ে নিয়ে আসছি fx item ডট টেক্সট নামে। তো এখানে আমি দিব হচ্ছে 4। এটা ইউনিক রাখতে হবে, যদি আপনি ইউনিক না রাখেন তাহলে কিন্তু ডেটা প্রসেসিং এ ঝামেলা হবে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। তো আমি সেল করলাম। তো এখানে আমি আরেকটি কাজ করব, সেটি হচ্ছে আমি টোট থেকে এটাকে কোডটিকে ফরম্যাট করে নিয়ে আসবো। ফরম্যাট করে নিয়ে আসলাম, আমি ফরম্যাট করে কপি করে আবার হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে পেস্ট করব। পেস্ট করলে আমরা ভ্যালিডেট করব, এরকম আসবে। তো এখানে আমরা একটা কাজ করব, যে এটা তো আমি আসলে এডিট করতে দিব না, শুরুতেই বলেছিলাম। তো সেটার জন্য আমরা যেটা করব, ডিসপ্লে এন্ড সেভ। ওকে, দুটো কলাম আমরা রাখবো ডিসপ্লে এন্ড সেভ হিসাবে। ডিপার্টমেন্ট আইডিটাকে আমি ডিসপ্লে এন্ড সেভ হিসাবে রাখবো। এখানে আমরা আরো বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট ইউজ করতে পারি। তো ওগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী সময়ে। আগে আমরা শুরুর দিকে বেসিকটা একটু দেখে নিচ্ছি। তো এখানে আমি তৈরি করলাম, করার পরে আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে দেওয়ার পরে এখানে আমি রান করলাম। তো রান করলে এরকম কোড আসবে, এটার কাছে এরকম কোড জেনারেট করবে। তো কোড জেনারেট করলে আসলে ভয় পাওয়ার কিছু নেই। এখানে আমি একটা কাজ করব, সেটি হচ্ছে প্রত্যেকটা কলামকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি সরাসরি নিচে চলে আসব। এই অপশনে এসে, সিকিউরিটি অপশনে এসে একটা জিনিস খেয়াল করবেন, যে এসকেপ স্পেশাল ক্যারেক্টার, এই সুইচ বাটনটি অন আছে। এখানে আমরা যেটা করব, এটাকে অফ করে দিব। অফ করে দিয়ে আমরা সেভ এন্ড রান দিব। রান দিলে এই এরকম আমরা এটাকে আমরা এডিট মোডে পাবো, আর এটাকে হচ্ছে আমরা এডিট মোডে পাবো, আর এটা অ্যাজ এ ডিসপ্লে হিসাবে থাকবে। তো এখানে আমরা যদি আমরা ইন্সপেক্ট করে দেখি কোডটিকে, তো ইন্সপেক্ট করে দেখার পরে আমরা দেখবো যে এখানে যে আইডিটি আমি দিয়েছিলাম, এখানে F01 এরকম ভাবে জেনারেট হয়। এই বিষয়গুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি আরো অ্যাডভান্স লেভেলে কাজ করতে যান, তাহলে কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। তো আমি এখানে F01 সিকুয়েন্সিয়ালি দেখবেন যে এখানেও আসবে, F02 এরকম আসবে। তো আমরা এখানে আরো একটি কলাম নিব সিরিয়াল মেনটেন করার জন্য, এবং এটাকে আমরা বেজ ইউনিক হিসেবে ধরতে পারি। তো এখানে আমি আরেকটা আইটেম নিব, অ্যাপেক্স আইটেম ডট ডিসপ্লে এন্ড সেভ দিলাম। দেওয়ার পরে আমার এখানে আমি 5 করে দিলাম। 5 করে দেওয়ার পরে এখানে আমি একটি কাজ করব, এসএল এনও দিব। দিয়ে আমি এখানে এটাকে আমরা হ্যাশেস রো, সরি আপারে দিতে হবে রো নাম দিয়ে আমরা আবার ভ্যালিডেট করব। করার পরে এখানে আবার আমি এটাকে উপরে তুলে দিচ্ছি, শুরুর দিকে রাখবো আমি। আর এখানে হচ্ছে আমি আবার সেই সিকিউরিটি অপশনে যেয়ে এটাকে নো করে দিয়ে আসবো। দিয়ে আসলে আমরা দেখবো যে এখানে একটা ইউনিক ভ্যালু, এই ইউনিক ভ্যালুটা দিয়ে আসলে আমাদেরকে কাজ করতে হবে। তো প্রথমে আমি বলেছি যে দুটো ভাগে ভাগ করে বা একাধিক আরো বেশিও হতে পারে, যদি ডিটেলস আলোচনা করতে যাই। তো এটি আমাদের আসলে কাজে লাগবে। যদি আমি এখান থেকে আমি চেক বক্স আনবো, এখানে চেক বক্সে আমি চাচ্ছি যে ইউজারকে অপশন দিতে, যে সে সিলেক্ট করে ডেটা পাঠাবে, যেটা সিলেক্ট করবে সেই রোটে আসলে ডেটা প্রসেস হবে। তো সেটাও আমরা দেখব, কিন্তু আমরা শুরুতে দেখবো যে সকল ডাটাগুলো আমরা কিভাবে প্রসেস করতে পারি। তো আমরা যেটি করব শুরুতে, এখানে আমি যে আমি এখানে একটি বাটন করে নিচ্ছি। বাটনে আমি দিয়ে দিলাম হচ্ছে সেভ। নামগুলো আসলে ক্যাপিটালে ইউজ করার চেষ্টা করবেন। তো আমি সেভ দিয়ে দিলাম, আর এটাকে আমি অ্যাজ এ ক্রিয়েট পজিশনে রাখবো। ক্রিয়েট পজিশনে দিয়ে দিলাম, আর এটাকে আমি এখানে আমি আইকন দিয়ে দিচ্ছি একটা, সেভ। সেভ আইকন দিয়ে দিলাম, আর অ্যাজ ইউজুয়াল থাকলো। আমরা রান করে দেখে নিব। তো এখানে আমার বাটনটি অ্যাড হলো। আর এই যে আমার পেজিনেশনের কতগুলো রো লোড হয়েছে সেটি দেখাচ্ছে, এটিকে আমি অফ করে দিব। এই অ্যাট্রিবিউট থেকে আমি, আমার যেহেতু রো এর সংখ্যা কম, আমার এখানে এটা প্রয়োজন নেই। তো এটা আমি অফ করে দিয়ে দিই। এখন আমরা যেটি করব, যে ডেটাকে প্রসেস করব। তো ডেটা প্রসেস করার জন্য আমাদের কি লাগবে,
একটি প্রসেস লিখতে হবে। তো আমি এখানে ক্রিয়েট প্রসেস লিখবো, অ্যাপেক্স আইটেম ডেটা প্রসেসিং। তারপরে এখানে আমার কোডটি লিখতে হবে। তো এখানে আমরা যেটি করব যে একটি বিগিনিং এর ভিতরে আমরা একটা PLSQL কোড লিখব। তো ফর I in 1 ডট ডট apex application ডট gf05 ডট count, ঠিক আছে? কাউন্ট দিয়ে আমরা কি করব, লুপিং করব। লুপিং করার পরে আমি ইন লুপ করব। আমি স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। এখন হচ্ছে এখানে আমার ডেটাকে আমি প্রসেস করব। তো ডেটা প্রসেস করার জন্য আমরা আসলে একটি ভিন্ন টেবিলে ডেটা ফেলবো। তো আমরা শুরুতে যেটি করব যে আমরা একটি টেবিল ক্রিয়েট করে আসি। যে এখানে আমার কয়টি কলাম আছে, 5টি। তো এই 5টি কলাম নিয়ে আমি একটা টেবিল ক্রিয়েট করে আসি। এক্ষেত্রে আমি একটি কাজ করব, আমি আমার এটা থেকে আমি সাইন আউট হয়ে যাই। এখানে আমি আমার আরেকটা এইটার আমি কানেক্ট হয়ে নিই। পাসওয়ার্ডটা রিসেট করে নিচ্ছি। তো এখানে আমি কানেক্ট হওয়ার পরে এখানে আমি একটি টেবিল ক্রিয়েট করব এবং এই টেবিলে আমি ডেটাটা সেট করব। ক্রিয়েট টেবিল স্যাম্পল ডেটা নাম দিলাম। তো এখানে দিব আমরা প্রথমে সিরিয়াল এনও। এখানে আমি ইন্টিজার ডাটা টাইপ নিব। তারপরে ছিল আমার হচ্ছে এমপি আইডি, এখানে আমি ভার্কারি রাখলাম, ভার্কার 2 দিয়ে দিলাম। আমি এখানে 10 করে দিচ্ছি। 10 করে দেওয়ার পরে তারপরে নিয়েছিলাম আমরা এল নেম করলাম আমি এখানে। তো আমি এটাকে কপি পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা 50 করে দিলাম। আর তারপরে দিয়েছিলাম আমরা ডিআইডি। ডিআইডিও কে আমি ভার্কার করব, 10ই থাকলো। লাস্ট ওয়ান হচ্ছে আমার স্যালারি। তো স্যালারি আমি শর্ট ফর্মে রাখলাম স্যাল। এখানে আমি নাম্বার ফরম্যাটে নিয়ে নিলাম। তো এই টেবিলটা আমি ক্রিয়েট করে দিচ্ছি। টেবিল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে আমরা ডেটাকে প্রসেস করব। তো প্রসেস করার জন্য আমি চলে যাব ইনসার্ট ইনটু আমার টেবিল। এখানে আমি কলাম নিব আর এখানে আমি ভ্যালুস তৈরি করব। তো ভ্যালুস হচ্ছে আমার এই রিপোর্টের থেকে ডাটা আসবে। আর কলামের নামগুলো আমরা এখানে F4 চাপবো। F4 চেপে আমি কিন্তু এখানে সহজভাবে এই কলামগুলোকে কপি কলাম নেম নিয়ে আসতে পারি। তো এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন আমি যেটি করব যে অ্যাপেক্স আন্ডারস্কোর অ্যাপেক্স অ্যাপ্লিকেশন, সরি টু স্পেলিং মিস্টেক, ডট gf01। প্রথমে আমার কি আছে সে বিষয়ে খেয়াল রাখতে হবে, সিরিয়াল নাম্বার। তো সিরিয়াল নাম্বার আমাদের কত ছিল, 1। 1 এর পরে আমরা আবার এটাকে কপি পেস্ট করব। এখন ভিডিওর লেন্থ একটু বড় হতে পারে, তো আপনাদের বোঝার সুবিধার্থে আসলে ডেসক্রাইব ডিটেলসে করতে হচ্ছে। তো এখানে 2 দিয়ে দিলাম। এখানে আমি করব হচ্ছে 3। তারপরে আরেকটি নিব। এখানে দিব হচ্ছে আমি 4। আর এই 4টাই কলাম ছিল, 5টা ছিল। আরেকটি হচ্ছে সিরিয়াল দিয়ে দিয়েছি 5। এটা আমার হবে 5। এটাকে আমি 5 করে দিচ্ছি। তো আমি কোড থেকে আমরা হচ্ছে ফরম্যাটিং করে নিয়ে আসি। তো ফরম্যাটিং করে নিয়ে আসি আমরা এখানে, ফরম্যাটিং করে এখানে পেস্ট করে দেবো জাস্ট। পেস্ট করে দেওয়ার পরে আমরা ভ্যালিডেট করলাম। এখন বলতেছে যে এক্সপ্রেশন ইজ রং টাইপ। হ্যাঁ, রং টাইপ হবে কারণ এখানে আমরা রেফারেন্স করিনি কোনো। রেফারেন্স আমাকে আই দিতে হবে। তো প্রত্যেকটাতে এরকম আমাকে আই দিতে হবে। কপি করে আমি যেটি করব যে একসাথে সিলেক্ট করব। সরি, এখানে আমার একটু 2 উপরে ছিল।
তো এখানে আমি পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট করে দিলাম, এখানেও পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা ভ্যালিডেট করি তাহলে আমার কিন্তু ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে যাওয়ার পরে এখন আমরা আবার যেটি করব এখানে একটি সাকসেস মেসেজ দিব। আচ্ছা আমি একটু কাজ লেখা লিখে দিলাম, ডেটা সাকসেসফুলি সেভ। হ্যাঁ, আর এরর মেসেজে আমি ফুল এররটাকে ক্যাচ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমি যেটি করব হ্যাশ হ্যাশ দিয়ে এসকিউএল ইআরআর এই কোড আছে, এই কোডটি আমি দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে কোন বাটনে আসলে প্রেস করলে কাজটি করবে, সেভ বাটনে। এখন যদি আমরা ওকে দেই তাহলে হচ্ছে এরকম একটি ইউআই পাবো। তো এখানে যেরকম ছিল সাপোজ এখানে আমি একটি ভ্যালু চেঞ্জ করে দিচ্ছি, এমপ্লয়েড 107 আমি আমার নাম বসিয়ে দিলাম এখানে, আর এখানে আমি একটা জিরো বানিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আমরা সেভ দেই, যদি কোনো প্রকার আমাদের ভুল না হয় তাহলে ডেটাটা আমাদের এই স্যাম্পল ডাটা টেবিলে যে সেভ হবে। তো আমরা দেখি, সেভ দিচ্ছি, ডেটা সাকসেসফুলি সেভ। এখন আমরা দেখবো যে ডেটা কি আদৌ আমাদের সেই টেবিলে গেল কিনা। তো স্যাম্পল ডাটা টেবিলে আসলাম আমরা। এখন দেখেন এই যে আমি কিন্তু নাম চেঞ্জ করে এই ডাটাটা পেলাম। এটা হচ্ছে আমার মেইনলি পারপাস ছিল আপনাদেরকে দেখানোর। তো এটা হলো একটা গেল। তো আমরা নেক্সট দেখবো হচ্ছে এভাবে তো আমরা সকল ডাটা একসাথে সেভ দিলাম, চলে গেল। ঠিক আছে, এখন আমি চাচ্ছি যে না, আমি যেটাতে আসলে এখানে একটি চেকবক্স আনবো, যেটাতে টিক মার্ক করব, ওই ভ্যালুগুলি আসলে আমার ডাটাবেজে যাবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আমরা এটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। তাহলে আজকে এই পর্যন্তই। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনাদের যদি ভিডিওটা কাজে আসে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরবর্তী এপিসোডে খুব শীঘ্রই আবার পরবর্তী টিউটোরিয়াল নিয়ে এই বিষয়েই আরো ডিটেলসে আলোচনা করব।